আসসালামু আলাইকুম। আমি শাহানাজ বলছি, শাহানাজ কিচেন থেকে। আজকে আপনাদেরকে দেখাবো একটু অন্যরকমভাবে ডাল বোনা, মসুরের ডাল বোনা। রান্না বান্না চলবেই, কিন্তু আমার পেজ যেহেতু নতুন, আমাকে লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই। প্রথমে আমরা দিয়ে দিব তেল। তেলটা ভালো করে গরম করে নেব। এখানে আমরা ফোড়নটা দিয়ে তারপর ডালটা রান্না করব। তারপর একটু ভালোভাবে গরম করে নিব তেলটা, দিয়ে দিব তেজপাতা, তারপর দিয়ে দিব পাঁচফোড়ন, তারপর একটু ভালো করে মিশিয়ে নেব। তেলটা যত গরম হবে রান্নাটা তত সুন্দর হবে। তারপর দিয়ে দিব শুকনো মরিচ, ভালো করে মরিচগুলো মিশিয়ে নিব যাতে তেলের সঙ্গে পাঁচফোড়নের সঙ্গে মিশে যায়। এরপর দিয়ে দিব রসুন, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা ভালো করে মিশিয়ে নেব যাতে একটু লাল লাল ভাব হয়, বাদামি বাদামি হয়। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা কষিয়ে নেব। তারপরে একটু দিয়ে দিব হলুদের গুঁড়া, তার সঙ্গে মিক্সড করে দেব একটু মরিচের গুঁড়া। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর একটু লবণ মিক্সড করে নিব। লবণটা আমরা জানি সবাই পরিমাণ মতো দিয়ে দিব। তারপর দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ডাল, মসুরের ডালটা ইউজ করছি আজকে। তো এটা অন্যান্য ডাল দিয়েও খাওয়া যায়, কিন্তু আজকে আমি রান্না করছি মসুরের ডাল দিয়ে। তারপর একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া। গোলমরিচটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা আবার দিয়ে অল্প সিদ্ধ করে নেব। তারপর আমরা দিয়ে দিব আবার একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা এটা স্বাদ বাড়াবে। ম্যাগি মশলা সব কিছুর সাথে খাওয়া যায়, তাই আমি ডালেও ইউজ করি। এই খাবারটা অনেক স্বাদ বাড়ায় খাবারের। আবার আমি ঢাকনা দিয়ে ঘুরে দেব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।